আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওতে আমরা ফেসবুক মার্কেটিংয়ের জন্য কোন ধরনের পোস্টগুলোকে ব্যবহার করে থাকি সেই বিষয়গুলো সম্পর্কে জানব। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই এবং জেনে আসি আমরা ফেসবুক মার্কেটিংয়ের জন্য সাধারণত কোন ধরনের পোস্টগুলোকে ব্যবহার করে থাকি। এর আগের ভিডিওগুলোতে আমরা ফেসবুক মার্কেটিংয়ের যাবতীয় কিছু বিষয় সম্পর্কে জেনেছিলাম। যদি আপনি দেখে না থাকেন তাহলে সেগুলো দেখে আসলে আজকের ভিডিওটি বুঝতে আপনার অনেক সুবিধা হবে। আই বাটনে পেয়ে যাবেন, ডেসক্রিপশনেও থাকবে। সেখান থেকে দেখে নিলে আপনাদের পরবর্তী ভিডিওগুলো বুঝতে অনেক সুবিধা হবে। তো আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে ফেসবুক পোস্টের যে ধরনগুলো আমরা ব্যবহার করি মার্কেটিংয়ের জন্য সেগুলো আসলে কী কী। আমরা সাধারণত ফেসবুকে কোন ধরনের বিষয়গুলোকে পোস্ট করি এবং যখন আমরা মার্কেটিং করে থাকি কী ধরনের পোস্ট আমরা ব্যবহার করি সেটা আমরা সবাই কম বেশি জানি। সেটা হচ্ছে যেমন আমরা টেক্সট ব্যবহার করে থাকি, অর্থাৎ লেখার মাধ্যমে কোনো কিছু মানুষকে জানানো। আর আমরা ফটো ব্যবহার করে থাকি, অর্থাৎ ইমেজের মাধ্যমে আমরা প্রায়ই আমরা হচ্ছে ফেসবুকে বিভিন্ন রকমের ইমেজ পোস্ট করি। তারপরে হচ্ছে ভিডিও পোস্ট করি, এরপর আছে ভিডিও। তারপরে হচ্ছে আমরা মাঝে মাঝে ইভেন্ট ক্রিয়েট করি, যে নির্দিষ্ট একটা ইভেন্টে হচ্ছে আপনি যাওয়ার জন্য হচ্ছে আগ্রহী কিনা বা কারা কারা আগ্রহী, এরকম কিছু বিষয় আমরা ফেসবুকে তৈরি করি। এরপরে আছে রিলস এবং স্টোরি। তো এই যে পোস্টের কম্বিনেশন বা এই যে বিষয়গুলো, এগুলোই কিন্তু আমরা দেখি যে ঘুরিয়ে ফিরিয়ে আমরা ফেসবুকে মার্কেটিংয়ের জন্য ব্যবহার করি। তাহলে টেক্সট কি? টেক্সট হচ্ছে জাস্ট লেখা, অর্থাৎ আমরা এমন কিছু লিখলাম যেটা জাস্ট হচ্ছে ফেসবুকে কোনো টেক্সট হলো এবং এটাই আমরা মার্কেটিংয়ের জন্য ব্যবহার করলাম। যেমন ধরেন যে কোনো একটা প্রোডাক্ট আছে, তারা কি চাচ্ছে যে তারা জাস্ট তাদের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট সম্পর্কে তারা একটা জাস্ট একটা টেক্সটে ডিসক্রিপশন লিখলো বা একটা বর্ণনা লিখলো, সেটাই তারা পোস্ট করে দিল। এরপরে হতে পারে যে তারা কোনো ছবি দিল, অথবা এমনও হতে পারে টেক্সটও দিতে পারে, ছবি দিতে পারে, আবার ফটো দিতে পারে, টেক্সট দিতে পারে, একই সাথে এটাও দিতে পারে। সো সবসময় যে কোনো একটা ব্যবহার করবে সেরকম না, যে কোনো একটাও ব্যবহার করা হতে পারে মার্কেটিংয়ের জন্য। মানে যে ধরনের পোস্ট আমরা ব্যবহার করি, পোস্টের সাধারণত এই ধরনগুলোই তো আমরা ব্যবহার করি। মানে ফেসবুকে যখন আমরা পোস্ট করি এইগুলোই আমরা পোস্ট করি। টেক্সট পোস্ট করি, ফটো পোস্ট করি, ভিডিও পোস্ট করি, ইভেন্ট, রিল এবং স্টোরি। ওকে। আর ভিডিওর ক্ষেত্রে যেটা বলছিলাম, ভিডিওর আগে ফটো, যে অনেক সময় হয় কি যে শুধু ফটো আমরা পোস্ট করি, বিভিন্ন রকমের ফটো তৈরি করে বা ইমেজ তৈরি করে সেটাকে আমরা পোস্ট করে থাকি। এরপর আছে ভিডিও, বিভিন্ন রকমের ভিডিও, যেটা আমাদের যে ব্র্যান্ড আছে বা আমাদের যে সার্ভিস আছে বা আমাদের যে প্রোডাক্ট আছে সেটাকে প্রমোট করে বা সেটার পরিচিতি জানিয়ে তোলে, এরকম যে কোনো ধরনের ভিডিওই হতে পারে। এবং ইভেন্ট, যে কোনো ইভেন্ট আপনি আপনার ব্র্যান্ডের জন্য ক্রিয়েট করতে পারেন। আর রিলস এবং স্টোরি, রিলসের ক্ষেত্রে আপনি রিলস বলতে আসলে আমরা কি বুঝি, যে ছোট ছোট কিছু ভিডিও, হ্যাঁ, যেটা হচ্ছে 60 সেকেন্ডের মধ্যে আপনার হয়ে থাকে। তো এই যে এরকম ছোট ছোট ভিডিওগুলো আমরা পোস্ট করে থাকি। এরপরে আছে হচ্ছে স্টোরিগুলো, অর্থাৎ স্টোরি কি হয় যে আমরা যখন ফেসবুকে যাই আমাদের স্টোরিগুলো কিন্তু আমাদের ফেসবুকে 24 ঘন্টা, মানে একদিন হচ্ছে থাকে, একদিন পর সেই স্টোরিটা হচ্ছে সেখান থেকে ফেসবুক সরিয়ে দেয়, মানে স্টোরি সেকশন থেকে সরিয়ে দেয়। সো ওই স্টোরিও আমরা ব্যবহার করতে পারি আমাদের মার্কেটিং পারপাসের জন্য। ওকে, সো এই পোস্টের ধরনগুলো, অর্থাৎ আমরা তাহলে আজকে কি জানলাম বা এই সেকশনে আমরা কি জানলাম, এই সেকশনে আমরা জানলাম যে ফেসবুক পোস্টের কি ধরনের টাইপ হয় যেগুলো আমরা মার্কেটিং পারপাসে ব্যবহার করি। তাহলে প্রথমে আমাদের যে টাইপটা ছিল সেটা হচ্ছে টেক্সট, এরপরে ফটো, এরপরে ভিডিও, ইভেন্ট, রিল এবং স্টোরি। ওকে, নেক্সট হচ্ছে ফেসবুক মার্কেটিংয়ের কিছু স্ট্র্যাটেজি সম্পর্কে আমরা জানবো, যে ফেসবুক মার্কেটিং আমরা করব, তো ফেসবুক মার্কেটিংয়ের জন্য কোন প্ল্যানে আমাদের এগোতে হবে বা কোন স্ট্র্যাটেজি আমরা ফলো করব। আপনি যদি ভালো ফেসবুক মার্কেটার হতে চান সেক্ষেত্রে যে বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে, প্রথমেই হচ্ছে যে আপনার অডিয়েন্সকে আপনার ডিফাইন করতে হবে, অর্থাৎ আপনি কাদেরকে অ্যাড দেখাবেন বা কারা আপনার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের ক্রেতা হতে পারে বা কাস্টমার হতে পারে, সেটাকে আপনার আইডেন্টিফাই করতে হবে বা সেটাকে খুঁজে বের করতে হবে। এখন আপনি যদি পোশাক বিক্রি করে থাকেন সেক্ষেত্রে আপনার অডিয়েন্স একরকম হবে। আপনি যদি ফুড বিক্রি করে থাকেন বা আপনি যদি ট্রাভেল সামগ্রী বিক্রি করে থাকেন বা ট্রাভেল রিলেটেড কিছু সার্ভিস দিয়ে থাকেন সেক্ষেত্রে তার অডিয়েন্স আলাদা হবে। আবার আপনি যদি হচ্ছে বিভিন্ন রকমের ফুডের কথা তো একটু আগে বললামই, ফুড বিক্রি করে থাকেন বা কোনো সার্ভিস দিয়ে থাকেন বা গাড়ি বিক্রি করে থাকেন বা বাড়ি বিক্রি করে থাকেন, যেটাই করেন না কেন আপনার অডিয়েন্স কিন্তু আপনাকে রিসার্চ করে নিতে হবে। মার্কেটিংয়ের একটা বড় একটা জায়গা হচ্ছে এই আমাদের কাস্টমার রিসার্চ করা বা কাস্টমারের জার্নিটা রিসার্চ করা, যে আমরা যে কারো কাছে কোনো
প্রোডাক্ট সেল করতে চাই, আসলে কাস্টমারটা আমার কে হবে বা আমার অডিয়েন্সটা কে, সেটা কিন্তু ডিফাইন করতে পারাটা খুবই জরুরি। সো আপনি যখন একটা ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করবেন, আপনার অবশ্যই আগে এই অডিয়েন্সটা মানে ভালোভাবে তৈরি করে নিতে হবে এবং অডিয়েন্স সম্পর্কে ভালো একটা ধারণা রাখতে হবে। ওকে, সো এই ধারণা রাখার জন্য আপনাকে কি করতে হবে? ধারণা রাখার জন্য আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন বা আপনার যে প্রোডাক্ট বা আপনার যে বিজনেস, সেই বিজনেসটা আসলে কাদের প্রয়োজন, বা সেই যে সার্ভিসটা আপনি দিচ্ছেন বা আপনার যে প্রোডাক্ট আছে সেটা কাদের প্রয়োজন, এটা আপনাকে প্রথমে ডিফাইন করতে হবে, ভাবতে হবে। সেটা নিয়ে আপনার ঘাটাঘাটি করে খুব সুন্দর একটা ফ্রেমওয়ার্ক আপনাকে দাঁড় করাতে হবে যে হ্যাঁ, আমার অডিয়েন্স হচ্ছে অমুক অমুক অমুক, আমি অমুক অমুক ব্যক্তিদের হচ্ছে টার্গেট করব এবং এরাই হচ্ছে আমার টার্গেটেড কাস্টমার। নেক্সট হচ্ছে ডিফাইন ইউর গোলস, অর্থাৎ আমাদের লক্ষ্যটাকে নির্দিষ্ট করতে হবে। আমরা আমরা আমাদের অডিয়েন্সটাকে খুঁজে নিলাম, আমরা অডিয়েন্সকে মানে বের করে নিলাম এবং বাছাই করে নিলাম, এবং দেন আমাদের গোলটা সিলেক্ট করতে হবে। অর্থাৎ আমাদের গোল বলতে যে আমাদের গোলটা আসলে কি, আমাদের আমরা যে মার্কেটিংটা করছি আমরা কি চাই, আমরা কি জনগণকে সচেতন করতে চাই, মানে অডিয়েন্সকে সচেতন করতে চাই, নাকি আমাদের ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসতে চাই, নাকি আমি সেল বাড়াতে চাই, নাকি আমি ইনফরমেশন কালেক্ট করতে চাই। অর্থাৎ আমি যে মার্কেটিংটা করছি মার্কেটার হিসেবে, আমি বা আপনি, আপনারা কোন উদ্দেশ্যে এটা করছেন, যে আমরা যে অডিয়েন্সটা পেলাম, যে হ্যাঁ এরাই হচ্ছে আমার অডিয়েন্স, এদের আমি হচ্ছে আমার অ্যাড দেখাবো বা এদের সামনে আমি হচ্ছে আমার যে প্রোডাক্ট আছে আমার প্রোডাক্টকে আমি নিয়ে যাব। সো কোন উদ্দেশ্যে, সেটা সেটা আপনাকে আপনার গোলটা শুরুতেই বের করে নিতে হবে। এবং যখন আপনি পেইড মার্কেটিংয়ে যাবেন, ফেসবুক আপনাকে শুরুতেই বলে দেবে যে আপনার এই অ্যাড ক্যাম্পেইন রান করার বা আপনার এই পেইড অ্যাডের আসলে অবজেক্টিভটা কী বা গোলটা আসলে কী, গোলটা আপনার বলে দিতে হবে। ওকে, নেক্সট হচ্ছে প্ল্যান ইউর কন্টেন্ট স্ট্র্যাটেজি। অর্থাৎ যখন আপনি ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করবেন, আপনার একটা কন্টেন্ট স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। কন্টেন্ট স্ট্র্যাটেজি বলতে আসলে আমরা কি বুঝি? কন্টেন্ট স্ট্র্যাটেজি বলতে বোঝায় আমরা যখন কোনো ফেসবুক পেজে যাই, আমরা কিন্তু বিভিন্ন রকমের পোস্ট দেখি, তাই না? কোনো সময় হচ্ছে আমরা টেক্সট দেখি, ইমেজ দেখি, রিল দেখি, ভিডিও দেখি, তাই না? অথবা ভিডিও এবং টেক্সট দেখি, বিভিন্ন রকমের কন্টেন্ট কিন্তু আমরা দেখি। তো এই যে কন্টেন্টগুলো, এই কন্টেন্টগুলো কিন্তু একদিনে তৈরি হয়নি। এই কন্টেন্টগুলো তৈরি করার পেছনে একটা স্ট্র্যাটেজি আছে এবং একটা টিম থাকে বা একজন ফেসবুক মার্কেটার থাকে যে প্ল্যান করে যে হ্যাঁ, আমার যদি ব্র্যান্ড এটা হয় বা আমার যদি প্রোডাক্ট এটা হয়, এটার জন্য আমার কি কি কন্টেন্ট স্ট্র্যাটেজি প্রয়োজন এবং কি কি কন্টেন্ট আমাকে তৈরি করতে হবে। যেমন আপনি কি করতে পারেন, আপনি টেক্সট ব্যবহার করতে পারেন কন্টেন্ট তৈরি করার জন্য, ফটো ব্যবহার করতে পারেন বা ভিডিও বা রিল বা স্টোরি, মাঝে মাঝে আপনার বিভিন্ন রকমের ইভেন্ট আপনি তৈরি করতে পারেন। সো সবই আপনার হচ্ছে একটা প্ল্যানের মধ্যে থাকতে হবে বা সব আপনাকে মাথা খাটিয়ে বের করতে হবে এবং আপনাকে এটাকে নোট ডাউন করতে হবে যে হ্যাঁ, আমার যে আমার প্রোডাক্ট হচ্ছে এটা, এটার জন্য আমি এই পোস্ট করব এবং অমুক অমুক দিনে এই পোস্ট করব। এর মাধ্যমে আপনি সুন্দর একটা কন্টেন্ট স্ট্র্যাটেজি দাঁড় করাতে পারবেন। আর যদি আপনি মার্কেটিংয়ে ভালো করতে চান, ফেসবুক মার্কেটিংয়ের ক্ষেত্রে যদি আপনি ভালো করতে চান, আপনার পেজে আপনার অবশ্যই অ্যাক্টিভিটি থাকতে হবে। অ্যাক্টিভিটি বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে আপনার পেজে বিভিন্ন রকমের কন্টেন্ট আপলোড হতে হবে এবং নিয়মিত একটা ফ্রিকোয়েন্সিতে বা নির্দিষ্ট একটা সময়ে সময়। এতে করে আপনার যে পেজ বা আপনার যে বিজনেসকে আপনি প্রমোট করছেন ফেসবুক পেজের মাধ্যমে, সেটাকে হচ্ছে অর্গানিক্যালি রিচ দেবে ফেসবুক। কারণ ফেসবুকের অ্যালগোরিদম বা ফেসবুক যেটা করে যে আপনি ফেসবুকে যত বেশি সময় দিবেন, ফেসবুকও আপনাকে তত বেশি পরিমাণ রিচ দেবে। সো এই জন্য আপনাকে কী করতে হবে, যদি আপনি বিজনেসকে গ্রো করতে চান, অর্গানিকভাবে গ্রো করতে চান, সেক্ষেত্রে আপনার অবশ্যই হচ্ছে আপনার বিভিন্ন রকমের পোস্ট করতে হবে একটা কন্টেন্ট স্ট্র্যাটেজি রেডি করে। নেক্সট হচ্ছে অপটিমাইজ ইওর পেজ, অর্থাৎ আমাদের পেজকে অপটিমাইজ করতে হবে। তো আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজির মধ্যে আমাদের পেজ অপটিমাইজ করার সেকশনটাও অনেক গুরুত্বপূর্ণ, কারণ একটা সাজানো গোছানো পেজ দেখতে অনেক সুন্দর লাগে। আমরা যখন কোনো পেজে যাই তখন সেই পেজটা যদি সাজানো এবং গোছানো থাকে, সেক্ষেত্রে ওই পেজটি দেখতে আমাদের ভালো লাগে এবং আমরা কী করি যে ওই পেজের সাথেই দেখা যায় আমরা থেকে যাই। কারণ একটা পেজ যদি খুব সুন্দরভাবে সাজানো থাকে এবং পেজে সব ধরনের ইনফরমেশন বা যা আমি চাইছি সব আমি খুব সহজেই পেয়ে যাচ্ছি অ্যাজ এ হচ্ছে যে অডিয়েন্স বা অ্যাজ এ কাস্টমার, সেক্ষেত্রে আমি কেন ওই পেজ থেকে পারচেস করব না? অবশ্যই আমি পারচেস করব। এই বিষয়টি মাথায় রেখে
যখন আপনি মার্কেটিং স্ট্র্যাটেজি সাজাবেন অবশ্যই আপনার ফেসবুক পেজটাকে অপটিমাইজ করতে হবে এবং যে 13টি স্টেপ আমরা দেখেছিলাম সেই 13টি স্টেপের 13টি স্টেপই বা সবগুলো স্টেপই আপনার কমপ্লিট থাকতে হবে। নেক্সট হচ্ছে আপনি যেটা করবেন যে ট্রাই আদার ফেসবুক টুলস, অর্থাৎ ফেসবুক মার্কেটিং আপনি ভালোভাবে করার জন্য ফেসবুকের অন্যান্য যে টুলগুলো আছে সেগুলো আপনাকে ব্যবহার করতে হবে। অর্থাৎ আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবেন, অ্যানালিটিক্স অ্যান্ড ইনসাইটস ব্যবহার করবেন, ইন্সপাইরেশন হাব ব্যবহার করবেন, কমেন্টস ম্যানেজার আছে, কমার্স ম্যানেজার আছে, এবি টেস্ট আছে। এই যাবতীয় যে বিষয়গুলো আছে এগুলো আপনাকে হচ্ছে ইমপ্লিমেন্ট করতে হবে বা এগুলো ট্রাই করতে হবে। এগুলো হচ্ছে ফেসবুকের অন্যান্য টুল, যে টুলগুলো ফেসবুক দিয়েছে যে সুন্দরভাবে ফেসবুককে ম্যানেজ করার জন্য, বা অ্যাকচুয়ালি ফেসবুক ম্যানেজ না, পেজকে ম্যানেজ করার জন্য বা সুন্দরভাবে মার্কেটিংয়ের কাজগুলোকে করার জন্য। নেক্সট আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনাকে একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করতে হবে। ধরে নিলাম আপনার একটি পেজ আছে, কিন্তু পেজ থাকার পাশাপাশি আপনাকে একটা গ্রুপ ক্রিয়েট করতে হবে, কারণ ফেসবুক পেজে যে কমিউনিকেশন হয় সেটা কিন্তু একমুখী বা ওয়ান ওয়ে কমিউনিকেশন। অর্থাৎ ফেসবুক পেজে আপনি নিজেই শুধু পোস্ট দিতে পারেন, আপনি নিজেই ওখানে জাস্ট পোস্ট করতে পারবেন, অন্যরা কমেন্ট করতে পারবে। কিন্তু একটা ফেসবুক গ্রুপে কি হয়, ফেসবুক গ্রুপে যারা গ্রুপ মেম্বার তারাও পোস্ট করতে পারে, আপনিও পোস্ট করতে পারেন, তারাও কমেন্ট করতে পারে, আপনিও কমেন্ট করতে পারেন, কমেন্টে রিপ্লাই দিতে পারেন। তাই ফেসবুক গ্রুপে যেটা হয়, ফেসবুক গ্রুপে হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন হয়, এবং যেহেতু টু ওয়ে কমিউনিকেশন হয় এই কমিউনিকেশনটা মার্কেটিংয়ের জন্য অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ। সো আপনি আপনার বিজনেসের জন্য অবশ্যই বিজনেস পেজ ম্যানেজ করবেন, এবং একই সাথে আপনি ওই বিজনেস পেজকে বা ওই বিজনেসকে রিপ্রেজেন্ট করে এরকম একটি গ্রুপও ম্যানেজ করবেন বা গ্রুপও ক্রিয়েট করবেন। গ্রুপ ক্রিয়েট করাও সোজা, আপনি এখানে এসে জাস্ট হচ্ছে এখান থেকে দেখবেন যে গ্রুপের একটা অপশন আছে, এখান থেকে আপনি অনেক কিছু ক্রিয়েট করতে পারবেন। এখান থেকে গ্রুপও আছে, যেমন গ্রুপে যদি আমি ক্লিক করি এখানে আমাদের গ্রুপ ক্রিয়েট করার অপশনে নিয়ে যাবে। সো যখন আপনি গ্রুপ ক্রিয়েট করবেন তখন দেখবেন যে যারা আপনার পেজে আসছে তারাও কিন্তু আপনার গ্রুপে অ্যাড হয়ে যাচ্ছে, এবং প্রচুর পরিমাণে গ্রুপ আছে ফেসবুকে। এবং যখন আপনার একটা ফেসবুক গ্রুপ তৈরি হয়ে যাবে এবং দেখবেন যে বিশাল পরিমাণ একটা অডিয়েন্স আপনার গ্রুপে চলে এসেছে আপনার পেজ থেকে, বা আপনার যে পেজ আছে সেই পেজের অডিয়েন্সগুলো গ্রুপে আছে, তখন কি হবে যে আপনার যে সেলটা সেটা কিন্তু অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে। ওকে, সো আপনি গ্রুপটাকেও ব্যবহার করতে পারেন। এরপরে আপনি ফেসবুক মার্কেট প্লেস ফর লোকাল সেল এটা ব্যবহার করতে পারেন। অর্থাৎ আপনি ফেসবুক মার্কেটিং করবেন ভালো কথা, তো এই জন্য আপনার ফেসবুক মার্কেট প্লেস ব্যবহার করতে হবে। অর্থাৎ ফেসবুকে আমরা যদি যাই, ফেসবুকে আমরা গেলে আপনারা দেখবেন যে এখানে মার্কেট প্লেসের একটা সেকশন আপনারা পান, সেই মার্কেট প্লেসকে আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের মার্কেটিংয়ের জন্য। এরপরে হচ্ছে আপনার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি মেটা পিক্সেল ব্যবহার করতে পারেন আপনার মার্কেটিং স্ট্র্যাটেজিকে আরও ভালো করার জন্য। তো পিক্সেলটা আসলে কি আমরা সংক্ষেপে একটু জানি, কারণ পিক্সেল নিয়ে আমাদের আলাদা আরও মানে ক্লাস হবে এবং বিস্তারিত ক্লাস হবে। যে পিক্সেল আসলে একটা টুল, যেটা আমরা কি করি আমাদের ওয়েবসাইটের সাথে আমরা অ্যাড করি এবং ওটার অ্যাক্সেস থাকে আমাদের বিজনেস ম্যানেজারের মধ্যে। ওই পিক্সেলে কি হয়, আমাদের ওয়েবসাইটে আসলে কারা আসছে, কারা ভিজিট করছে, কারা অ্যাড টু কার্ট করছে, বা কারা কোন জিনিসটাতে ভিজিট বেশি করছে, সেই জিনিসগুলো আমরা ট্র্যাক করতে পারি। অর্থাৎ একটা সিসি ক্যামেরার মতো, সিসি ক্যামেরার মতো আমরা আমাদের ফেসবুক পেজ থেকে, মানে অ্যাকচুয়ালি বিজনেস ম্যানেজারের মধ্য থেকে দেখতে পারি আমাদের ওয়েবসাইটে আসলে কারা কারা আসছে, এবং তাদের ইনফরমেশনগুলো নিয়ে আমরা কী করতে পারি, পরবর্তীতে রিটার্গেটিং মার্কেটিং করতে পারি বা রিটার্গেট মার্কেটিং করতে পারি। এটা হচ্ছে আমাদের মেটা পিক্সেল বা ফেসবুক পিক্সেল যেটাকে আগে বলা হতো। এটাও আপনার মার্কেটিং স্ট্র্যাটেজির মধ্যে আপনার রাখা উচিত। এরপরে যেটি আছে সেটা হচ্ছে ফেসবুক অ্যাডস, এটা অবশ্যই আপনাদের রাখতে হবে। এবং ফেসবুক অ্যাডস হচ্ছে আমরা যখন পেইড মার্কেটিংয়ে যাব, বা আমরা যদি ফেসবুক যে পেইড অ্যাডের কথা আমরা বারবার করে বলছি, সেই পেইড মার্কেটিংয়ের জন্য আমাদের অবশ্যই ফেসবুক মার্কেটিং করতে হবে, ফেসবুক মার্কেটিংয়ে আর কি, সরি, ফেসবুক অ্যাড রান করতে হবে, এবং সেটা বিজনেস ম্যানেজার থেকে আমরা করব। কারণ আমরা যেহেতু পেইড মার্কেটিং এবং ফ্রি মার্কেটিং দুটোই শিখছি, আপনি যদি শুধু ফ্রি মার্কেটিং করেন, ফ্রি মার্কেটিংয়ে আপনি সবসময় খুব ভালো রেজাল্ট পাবেন না, বা ভালো রেজাল্ট আপনার মানে পেতে অনেক সময় লাগবে। সো শুধু ফ্রি মার্কেটিংয়ের উপর নির্ভর করাটা আপনার উচিত হবে না। একজন মার্কেটার হিসেবে আপনার উচিত হবে ফ্রি মার্কেটিং তো অবশ্যই করা, এবং একই সাথে মাঝে মাঝে পেইড মার্কেটিংয়ে যাওয়া। সেক্ষেত্রে একটা ভালো পরিমাণ রেজাল্ট আপনি আপনার অ্যাডের মানে আপনার যে ব্র্যান্ড আছে বা আপনার যে বিজনেস আছে সেটার জন্য জেনারেট করতে পারবেন।
ফেসবুক অ্যাডও আমরা বিস্তারিত ভিডিওতে জানবো। অনেক কিছু জানার আছে আমাদের ফেসবুক অ্যাড নিয়ে। এরপরে আপনার বুস্ট পোস্ট আপনি করতে পারেন বা বুস্ট পোস্ট স্ট্র্যাটেজি ব্যবহার করতে পারেন। বুস্ট পোস্ট হলো আমরা যখন ফেসবুকে যাই, ফেসবুকে গেলে নরমাল একটা পোস্টকে হচ্ছে বুস্ট করা যায়, এবং এই বুস্টটা আমরা করতে পারি কোথা থেকে? এই বুস্ট আমরা করতে পারি আমাদের যে ফেসবুক পেজ আছে সেই পেজে আমাদের যে এক্সিস্টিং যে পোস্ট, অর্থাৎ যে পোস্ট আমরা করেছি সেই পোস্টগুলোকেই ফেসবুক আমাদের বুস্ট করার অপশন দেয়। ওকে, সো সেটা করার কথাই এখানে বলা হচ্ছে। যেমন আমি যদি আমাদের পেজে যাই, আমি সাপোজ এই পেজে গেলাম, এই পেজে যাওয়ার পরে আমি যদি একটা পোস্টে যাই, এখানে যে বুস্ট পোস্টের সেকশন আছে, এই যে, তো আমরা যদি এখানে ক্লিক করি আমরা দেখব যে আমাদের এখানে একটা অ্যাড তৈরির ইন্টারফেসে নিয়ে যাবে। তো এটা কোন ইন্টারফেস থেকে নেয়? এটা হচ্ছে আমাদের যে অ্যাকাউন্ট আছে, ফেসবুক অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টের সাথে যে অ্যাড অ্যাকাউন্ট আছে সেই অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা অ্যাড ম্যানেজারে যাব, এবং সেখান থেকে আমাদের এই বুস্ট পোস্টটা হবে, বা আমরা যদি এটাকে অ্যাডও বলে থাকি, অ্যাডও বলতে পারি, সেই অ্যাডটা রান হবে। তো ফেসবুক এই সিস্টেমটা এই জন্যই রেখেছে যে ফেসবুক যেহেতু জানে যে ফেসবুকের বিশাল পরিমাণ অডিয়েন্স আছে, এবং কিছু অডিয়েন্স আছে যারা হচ্ছে বেসিক লেভেলের কাজ করে বা বেসিক ফেসবুক ইউজার, এবং কিছু ইউজার আছে যারা হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ করে, মানে মার্কেটের হিসেবে আপনি বা আমি যারা এই কাজগুলো করেন বা করে থাকি, তারা কিন্তু অ্যাডভান্স লেভেলের কাজ করে থাকে। সো সেক্ষেত্রে ওই অ্যাডভান্স পিপলের জন্য তারা বিজনেস ম্যানেজার রেখেছে। সো যদি আপনি বেসিক লেভেলের কাজ করতে চান, আপনি বুস্ট পোস্ট করতে পারেন, তবে সেক্ষেত্রে আমরা টার্গেটিং অপশনটা খুব ভালো একটা পাই না, বা টার্গেটিং অপশন খুব ভালোভাবে যেহেতু কাজ করে না, সেক্ষেত্রে আমাদের অ্যাডের রিচও সেরকম একটা ভালো আসে না। সো যদি আপনি অ্যাডভান্স লেভেলের কাজ করতে চান বা প্রফেশনাল কাজ করতে চান, অবশ্যই আপনাকে বিজনেস ম্যানেজার ব্যবহার করতে হবে। আমরা দেখব বিজনেস ম্যানেজার কীভাবে ব্যবহার করতে হয়। পরবর্তী যে ক্লাসগুলো আসবে পরবর্তীতে, সেগুলোতে আমরা প্রত্যেকটা স্টেপই দেখব যে পেইড মার্কেটিংয়ের ক্ষেত্রে অ্যাড কীভাবে রান করতে হয় বা বিজনেস ম্যানেজার আসলে কি। তো এই হচ্ছে আমাদের বুস্ট পোস্টের বিষয়। এখানে বুস্ট পোস্ট খুবই সহজ। আপনি যদি বুস্ট পোস্ট করতে চান, এখানে এসে আপনি জাস্ট এখান থেকে কিছু ইনফরমেশন জাস্ট আপনি দেখবেন যে ফিল আপ করে দিয়ে সাবমিটে ক্লিক করলে আপনার যদি অ্যাড থাকে, আপনার যদি কার্ড অ্যাড থাকে আপনার এই বিল্ট ইন অ্যাড অ্যাকাউন্টের সাথে, সেক্ষেত্রে আপনার এটা হচ্ছে বুস্ট করে দেবে ফেসবুক। ওকে, সো তাহলে আমরা যদি একটু সামারি করি, যে আজকের ভিডিওতে আমরা আসলে দুটো বিষয় জানলাম। প্রথমত হচ্ছে যে মার্কেটিংয়ের জন্য আমরা ফেসবুকে কোন ধরনের পোস্টগুলোকে ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে আমরা দেখলাম টেক্সট ব্যবহার করি, আমরা ফটো ব্যবহার করি, ভিডিও, ইভেন্ট, রিল এবং স্টোরি। এবং আমরা আরেকটি বিষয় দেখলাম, সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি আপনি কীভাবে তৈরি করবেন। ওকে, নেক্সটে আমরা ফেসবুক অ্যাডস সম্পর্কে জানবো, এবং আরও কিছু বিষয় থাকবে, যে ফেসবুক অ্যাডের এক্সাম্পল, তারপরে ফেসবুক অ্যাড রান করার জন্য আপনার কী প্রয়োজন, এবং মেটা বিজনেস সুইট কী ইত্যাদি যাবতীয় অনেক বিষয়গুলো আমাদের ভিডিওগুলোতে আসবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।